সকালে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো সকাল সকালই ব্লগটা শুরু করে দিলাম, কারণ হচ্ছে আজকে আমি সত্যনারায়ণ পুজো করব, যেহেতু বৈশাখ মাস। তো পুজো করব আর ভোগ নিবেদন করব, এটার জন্য সব নিয়ে নিয়েছি, সব নিয়ে নিলাম এখনও। আর এগুলো হচ্ছে ভোগের ডেকসি, রান্না করব, সব নিয়ে নিলাম। এই তো নারায়ণকে বসিয়ে দিলাম, এখানে পুজোটা করব। তো এই যে সব কিছু নামিয়ে নিলাম, এখন রেডি করব আস্তে আস্তে। আমার মোটামুটি সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, আর এখানে শুধু বেলপাতাটা দিব। বেলপাতাটা এখনও আনা হয়নি, ওইটা আনবো, দিব। আর এই যে এখানে সব দিয়ে দিলাম, সিন্নি টিন্নি সব সাজিয়ে দিলাম। আর এখানে ফল ফ্রুটও দিয়ে দিলাম, এখানে সিন্নিও বানিয়ে নিলাম, মিষ্টিও দিলাম। আর এখন ভোগের রান্না করার জন্য চলে যাব। যে এইভাবেই আমি করে থাকি সত্যনারায়ণ পুজো। তো এই তো পুরোহিত চলে আসছে, অনেক লেট করে আসছে, কারণ আমার তো অনেক আগেই পুজো সব কমপ্লিট করে ফেলেছি। পুজো বলতে এই যে পুজোর থালা টালা সব সাজিয়ে দিয়েছিলাম, তো রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। কারণ হচ্ছে যেহেতু ভোগের রান্না করব, অনেকটাই লেট হয়ে যাবে এটার জন্য। তো আমি 5 রকমের ভাজা, সবজি, ডাল, ভাত, পায়েস করেছি, এগুলোই করলাম। আর যেহেতু গতকাল থেকে উপোস ছিলাম নৃসিংহ চতুর্দশী উপলক্ষে, আর কিছু খাওয়া হয়নি, মাথাটাও কেমন জানি করছিল। তারপরেও ভগবানের অশেষ কৃপায় সব রান্না করে নিয়েছি, যা ভোগ নিবেদন করব তা। সত্যনারায়ণকে আমি বছরে একবারই ভোগ নিবেদন করি, তো সেটা হচ্ছে বৈশাখের যে পূর্ণিমাটা হয়, ওই পূর্ণিমাতে আমি ভোগ নিবেদন করি। ব্রাহ্মণকে দিয়ে পূজা করি, তারপর ব্রাহ্মণই ভোগ নিবেদন করে। এমনিতে তো সচরাচর আমরা ঘরে যে ভোগটা লাগাই সেটা আমি নিজেই করি। আর কিন্তু যখন আমি সত্যনারায়ণ পুজো করি তখন ব্রাহ্মণকে দিয়ে ভোগটা নিবেদন করি ভগবানকে। তো এই যে এখানে আমি সব বেড়ে নিলাম ভগবানের জন্য, পায়েস, সবজি, ডাল, ভাজা, ভাত, এই যে এখানে দিয়েও দিলাম। তো উনি পুজো করছে এখানে। তো এখানে পুজোর মধ্যে যে নামগুলা দিয়ে বেলপাতা দেয় ব্রাহ্মণ, সেগুলোই বললাম ওনাকে। তো নামটাম সব কিছু আমার দেওয়া শেষ হয়ে গেছে। তো উনি বলছিল যে আর কার নাম বাকি আছে। তো অবভিয়াসলি আমার শাশুড়ির নামটা আমি প্রতি পূজাতেই দিই, তো এবারও আমি ওনার নামটা দিলাম। নানা দেবতাং পূজা প্রকম দান চন্দ্রায় শিল্পায় সত্য নারায়ণ পূজন সংকল্পমস্তু। শান্তি নাম ওম বিষ্ণুরং তুষিত মধ্য শান্তি চরণ দরিদাস মর্দিল্য দত্তং শিবনা দীপ গণ প্রত্যয়। পূজা হয়ে গেছে আমার, ব্রাহ্মণ চলে গেছে। এই তো পূজা হয়ে গেলে একটা শান্তি অনুভব হয়। আমার ছেলে বলছে কি ভগবান প্রসাদ নেয় কিনা, তো ওকে বললাম যে ভগবান দৃষ্টিতে প্রসাদ নেয়। তো থাকার পরে যে আজকে নিলাম, এখন খাচ্ছি সিন্নি। আর এগুলা আমার শাশুড়ি মায়ের জন্য বেড়ে দিলাম। যা যা রান্না করেছি মোটামুটি পায়েস ছাড়া সবই দিয়েছি। আর এদিকে সিন্নি দিয়েছি সবার জন্য। তো এরপর পরিবারের সবাই মিলে এই যে দুপুরের লাঞ্চ করার জন্য বসলাম। অনেকক্ষণ ধরে মানে উপোস থাকার পরে যে খেতে বসলাম, খাওয়াটাও ঠিকমতো খেতে পারছিলাম না। তো যতটুকু পারি খেয়েছি, এর পরেরটা রেখে দিয়েছি। তো আমি এভাবেই আমার সত্যনারায়ণ পূজা করে থাকি। কেমন লেগেছে জানাবেন। আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।